হোটেল স্টাইলে মোরগ মুসাল্লাম বা আস্ত মুরগির রোস্ট বাসাতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুবই ইজি প্রসেস, আর এটা খেতে বেশি টেস্টি হবে এবং স্বাস্থ্যসম্মত হবে। প্রথমে এরকম একটা আস্ত মুরগি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব। একেবারে কেটে হাড় পর্যন্ত নিতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে ভিতরে চলে যাবে। আপনি যদি অল্প কাটেন তাহলে কিন্তু হাড় পর্যন্ত পৌঁছাবে না, তাই অবশ্যই একটু ডিপলি কাটতে হবে। আর আপনার যতটা সম্ভব আপনি কেটে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন কাটার পর ছিঁড়ে মাংসটা বেরিয়ে না আসে। আমি আমার সুবিধা মতো বেশ কয়েক খণ্ড করে কেটে নিয়েছি। এখন আরও একবার ভালোভাবে ধুয়ে নেব। যদিও আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরও কাটার পর আরেকবার ভালোভাবে ধুয়ে নেব। এখন একটা এরকম বড় গামলা নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ পরিমাণ দেব আদা রসুন বাটা, টমেটো সস দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। এই টমেটো সসটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কার গুঁড়া দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। যারা ঝালটা একটু কম খান তারা ঝালের পরিমাণটা এখন কমিয়ে দিতে পারেন। এখন মশলার গামলাটা হালকা সাইডে করে রেখে দিয়েছি। আর আমি এখানে প্রায় 200 গ্রামের মতো টক দই নিয়েছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম, তারপর মশলার ভিতরে দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করতে পারেন। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণ সরিষার তেল। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তারপর আরও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা আস্ত মুরগিটা। তারপর এরকম হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মুরগির গায়ে মেখে নেব। বিশেষ করে যে সমস্ত জায়গাতে কেটে কেটে খণ্ড করে দিয়েছি, সেই সব জায়গাতে কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। তারপর মুরগির পেটের ভিতরেও কিন্তু মশলা দিয়ে দিতে হবে। কোনো জায়গায় যেন একটুও বাদ না থাকে, খুব ভালোভাবে মেখে দিতে হবে। খুব তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে এই কাজটা করবেন। আর যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে, তারপর ঢেকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে এলাম। এখন এই যে মশলাটা মেখেছিলাম, ভালোভাবে মশলাটাকে গায়ের থেকে সরিয়ে নেব, তা না হলে ভাজি করতে গেলে একটু পুড়ে পুড়ে যাবে। তবে অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মশলাটাকে সরিয়ে নেওয়ার। আর অবশ্যই ঢেকে 2 ঘন্টা রেখে দেবেন। খুব ভালো হয় যদি মশলাটা মেখে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে মুরগির গায়ে মিশে যেতে পারে। যাই হোক, হাতে সময় না থাকলে কমপক্ষে 2 ঘন্টা রাখবেন। আর তারপর আমি এরকম একটা দড়ি দিয়ে 2টা পা ভালোভাবে বেঁধে নিলাম, তাহলে মুরগিটার শেপটা ভালো থাকবে, ভাজি করার সময় ছড়িয়ে যাবে না। এখন কড়াইতে রান্নার প্রয়োজনীয় সবটুকু তেল দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে মুরগিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজি করে নেব। একসঙ্গে এক সাইডে বেশি ভাজি করতে যাবেন না, জাস্ট 1 মিনিট 1.5 মিনিট করে সময় নিয়ে নিয়ে সব পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজি করে নেবেন। যদি এক সাইডে বেশিক্ষণ ভাজি করতে যান তাহলে কিন্তু মুরগিটা পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই অবশ্যই চেষ্টা করবেন বারবার করে নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডেই ভালোভাবে ভাজি করে নেওয়ার। আমি একটু লাল লাল করে ভাজি করে নেব। হাই হিটে ভাজি করতে যাবেন না, মিডিয়াম হিটেই ভাজি করে নেবেন। এই দেখুন, আমি কিন্তু ভাজি করে নিয়েছি খুব ভালোভাবে লাল লাল করে। এখন অবশিষ্ট তেল আলাদা একটা কড়াইতে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি 3টা তেজপাতা, 3টা এলাচি এবং 3-4 খণ্ড দারচিনি। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি এখন, কারণ এই পেঁয়াজটাকে ভাজি করে পুরো বেরেস্তা করে নেব। হাই হিটে ভালোভাবে রান্না করে নেব, তাহলে বেরেস্তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেবো, তা না হলে আবার একটা সাইড দিয়ে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো বারবার করে নেড়েচেড়ে দিয়ে আমি এইভাবে বেরেস্তা করে নিচ্ছি। আর বেরেস্তা করতে কিন্তু 3-4 মিনিটের মতো সময় লেগে যায়। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন।
আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রথম থেকে যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকবেন। আর আমিও অবশ্যই চেষ্টা করব ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে আমার ব্রেস্তা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন, আমি আরও একটু লাল লাল করে নেব, তাহলে অনেকটা মুচমুচে হবে। আর পেঁয়াজের এই ব্রেস্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্রেস্তাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা ব্রেস্তা উঠিয়ে রাখবো, আর বাকি ব্রেস্তা দিয়ে আমি রান্না করব। অল্প পরিমাণ ব্রেস্তা আমি উঠিয়ে রাখলাম। এখন কড়াইতে থাকা বাকি ব্রেস্তার ভিতরে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা আমি লো করে রেখেছিলাম, এখন মিডিয়ামে করে দিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন উপর থেকে তেল ছেড়ে দেবে তখন আমি বাকি প্রসেসে চলে যাব। তো কষিয়ে নিতে একটু সময়ের দরকার। দেখুন, আমি বারবার করে নেড়ে চেড়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর উপর কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই ডিপেন্ড করে। মশলা কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে রান্নার জন্য প্রয়োজনীয় জল দিয়ে দিলাম। জলটাকে এবার হাই হিটে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। মুরগির সাইজ অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। ছোট মুরগি হলে জলের পরিমাণটা একটু কম লাগবে, আর বড় মুরগি হলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি যে মুরগিটা নিয়েছি এটা প্রায় 1 কেজি ওজনের, তাই একটু বেশি পরিমাণ জল নিয়েছি। জলটা যখন ভালোভাবে ফুটে উঠলো তার ভিতরে কিন্তু আমি মুরগিটাকে দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ধরে রান্না করে নিতে হবে। আমার ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে, তারপরেও আমি ঢাকা দিয়ে বেশ কয়েকবার এপিট ওপিট করে রান্না করে নিয়েছি। ঢাকনাটা ছোট হওয়ার কারণে একটু অসুবিধায় পড়েছিলাম। তারপরেও আমি ঢাকা দিয়ে এপাশ ওপাশ করে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝোলের পরিমাণটা কতটা কমে গেছে, আর মুরগিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বারবার করে নেড়েচেড়ে দিয়ে সব পাশে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। যেহেতু আস্ত মুরগি, তাই কিন্তু এক সাইড অনেকক্ষণ ধরে রান্না করার থেকে বারবার করে নেড়েচেড়ে দিয়ে রান্না করে নিলে সব সাইডেই খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিয়েছি। আর এই যে আগে থেকে কিছু বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম কিছু পরিমাণ মাওয়াটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এই মাওয়াটা বাসায় তৈরি করেছিলাম। আপনারা মাওয়াটা দেওয়ার চেষ্টা করবেন। মাওয়া দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, একটা শাহি ফ্লেভার আসবে। আর যদি মাওয়া না থাকে তাহলে অবশ্যই আপনারা গুঁড়া দুধ দিবেন। গুঁড়া দুধ দিলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। জাস্ট ঝোলটা আমি একদম শুকিয়ে নেব। আর এই সময়ে কিন্তু চুলার আঁচটা আমি একদম লো রেখেছি, কারণ এখন মিডিয়াম রাখলেও কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন উপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে। অনেক সময় কিছু কিছু জিনিস অ্যাড করতে হয় মাংসের ভিতরে, তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তেমনি এই মোরগ মোসাল্লামে কিন্তু ঘি এবং মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধ এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন নামিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে আস্ত মুরগির রোস্ট বা মোরগ মোসাল্লাম। এটা একদম হোটেলের মতো টেস্ট হবে এবং খেতেও বেশি স্বাস্থ্যসম্মত হবে। খুব সহজে এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। নমস্কার।